হ্যালো গাইজ, এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে আধার ওটিপির সাহায্যে কন্ট্যাক্টলেস ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন এবং সেই মতো অনুযায়ী আপনি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন আরটিও অফিসে না গিয়ে। ইতিমধ্যে কিন্তু ভারত সরকার ড্রাইভিং লাইসেন্সের ওপর বড় পদক্ষেপ নিয়ে এই কন্ট্যাক্টলেস ড্রাইভিং লাইসেন্স যে পরিষেবা সেটি কিন্তু চালু করেছে। তার কারণ এখন মানুষের ব্যস্ত জীবনের মধ্যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে কিন্তু সমস্ত দিকে চিন্তাভাবনা করে ভারত সরকার কিন্তু এই কন্ট্যাক্টলেস ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে চলে এসেছে। তো আপনারা বাড়িতে বসে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিভাবে কন্ট্যাক্টলেস ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং আপনার উইদাউট যে অথেন্টিকেশান অথেন্টিকেশান ড্রাইভিং লাইসেন্স আর উইথ অথেন্টিকেশান ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কী পার্থক্য আছে আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তার কারণ এর আগে আমি কিন্তু উইদাউট কন্ট্যাক্টলেস আধার অথেন্টিকেটের যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি আমি কিন্তু দেখিয়েছি এবং এই ভিডিওতে দেখাবো যে আপনি আধার কার্ডের ওটিপির সাহায্যে কিভাবে ড্রাইভিং লাইসেন্স তৈরি করবেন, সেই অ্যাপ্লিকেশানটাকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ কারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সেখান থেকে যে গুগল অপশানটি থাকে সেই গুগল অপশানটা কিন্তু আপনারা ওপেন করবেন। করার পরে এই জায়গাটায় কিন্তু লিখবেন এম পরিবহন লিখে কিন্তু সার্চ করবেন। এম পরিবহন লিখে সার্চ করার প্রথমে যে অপশানটা আপনারা খুঁজে পাবেন এই এম পরিবহনের, এটা পরিবহন সেবা, সেটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। আপনাদের কিন্তু নতুন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এবং এখান থেকে আপনাদের যে অপশানটি বেছে নিতে হবে সেটি হচ্ছে অনলাইন সার্ভিস। অনলাইন সার্ভিসে আপনারা চলে আসার পর 3 নম্বরে কিন্তু একটি অপশান তো আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে ড্রাইভিং রিলেটেড সার্ভিস। তো এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরই কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে সবার প্রথমে আপনাদের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে দুটো স্টেপে পালন করতে হবে। একটি হচ্ছে লার্নার, প্রথমে কিন্তু লার্নার টেস্ট করতে হয় অর্থাৎ যেটিকে পরীক্ষা বলা হয়, এবং দ্বিতীয়তে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা ডিএল, যেটা আপনার ফিজিক্যালি মোটরসাইকেল চালিয়ে দেখাতে হয়। তো প্রথমে কিন্তু আপনাদের লার্নারটা ইস্যু করতে হয়। তো লার্নার ইস্যু করার জন্য এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনাদের এই যে এগুলো কিন্তু ফলো করবেন। কী কী আপনাদের প্রয়োজন হবে, 7টা স্টেপ আছে। তো এখান থেকে আপনারা কিন্তু কন্টিনিউ যে অপশানটি আছে, কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা কী করবেন, সোজা কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এই অপশানে চলে আসবেন। দেখুন এখানে কি লেখা আছে, অথেন্টিকেশন উইথ ইকেওয়াইসি। এখন কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দপ্তরে কিন্তু ইকেওয়াইসি আছে, ঠিক আছে। ইকেওয়াইসি আধার কার্ড, ইকেওয়াইসি ভোটার কার্ড, ইকেওয়াইসি প্যান কার্ড, সমস্ত কিছু কিন্তু ইকেওয়াইসি। সেক্ষেত্রে কিন্তু তেমনই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও নিয়ে আসা হয়েছে যে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান, অর্থাৎ যে সকল ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা তারা কিন্তু আধার কার্ডের ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আবেদন করতে পারেন। এবং এখানে কিন্তু আছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান। এটা হচ্ছে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকুক বা না থাকুক, আপনারা কিন্তু এই অপশানটা করলে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। কিন্তু আপনাদের আরটিও অফিসে কিন্তু যেতে হবে 2 দিন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনি আরটিও অফিসে যাবেন না, সেক্ষেত্রে আপনি ভায়া আধার অথেন্টিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে সবার প্রথমে আপনাদের যে রাজ্যের নাম সেটি সিলেক্ট করবেন। এখানে আপনি আধার নাম্বার সিলেক্ট করতে পারেন বা আপনাদের ভার্চুয়াল আইডি নাম্বারও সিলেক্ট করতে পারেন। তো আমি কিন্তু আধার নাম্বার সিলেক্ট করেছি এবং আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দিয়েছি, জেনারেট ওটিপিতে ক্লিক করেছি এবং জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা তাতে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে এবং সেই ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট কিন্তু শো করবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনাদের এই জায়গাটায় বসাতে হবে। এবং তারপরে আপনাদের এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এই 3টে চেক বক্সে আপনারা কিন্তু টিক করবেন। টিক করার পরে আপনারা এখান থেকে অথেন্টিকেশনে ক্লিক করবেন। অথেন্টিকেশনে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে
এবং এখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল লেখাটা কিন্তু অটোমেটিকই থাকবে এবং আপনি কোন আরটিওর মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে লিস্টে একাধিক কিন্তু আরটিওর নাম লেখা আছে। আমি কিন্তু আমার যে নিকটবর্তী আরটিও সেই আরটিওটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এবং যখন আপনি এটা মনে রাখবেন আধার কার্ড অথেন্টিকেটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করবেন, তখন আধার কার্ডে যে ছবি থাকবে সেই ছবিই কিন্তু এখানে আপনাদের শো করবে। আপনারা কিন্তু ইচ্ছা মতো ছবি তুলতেও পারবেন না বা দিতেও পারবেন না। যে ছবি আপনাদের আধার কার্ডে আছে সেই ছবিই কিন্তু শো করবে এবং আপনাদের আধার কার্ডে যে নাম আছে অ্যাজ ইট ইজ সেম সেই নাম কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই, সোজা আপনাদের জন্মস্থানটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কী পাস সেটি সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু একটি ফোন নাম্বার সিলেক্ট করবেন। তবে এই জায়গাটায় কিন্তু আপনারা সেই ফোন নাম্বার সিলেক্ট করবেন যে ফোন নাম্বার আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা, সেই ফোন নাম্বারই কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এবং এখান থেকে আপনার কান্ট্রি অফ বার্থ সেটি কিন্তু সিলেক্ট করবেন। আপনাদের ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবেন। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু ব্লাড গ্রুপটা দেওয়া খুবই ম্যান্ডেটরি, জরুরি। যেহেতু এখানে ম্যান্ডেটরি চিহ্ন দেওয়া নেই, তবুও কিন্তু আমি বলবো ম্যান্ডেটরি এটা। তারপরে আপনারা ইমেল আইডি দিতে চাইলেও দেবেন, নাহলে দেবেন না। অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চাইলেও দিতে পারেন, নাহলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কিন্তু এই জায়গাটাই তোমাদের অ্যাড্রেসটা ফিল করতে হবে। তো সবার প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে সাব ডিস্ট্রিক্ট, ওই সাব ডিস্ট্রিক্টের আন্ডারে যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু একটি অপশান আপনাদের ফলো করতে হবে, সেটি হচ্ছে লেখায় আছে দেখুন, দ্য বিলো গ্রিন কালার লাইন উইল বি প্রিন্ট অন ডিএল লাইসেন্স। অর্থাৎ গ্রিন যে চিহ্নগুলো আছে, যে কলমগুলো আছে, সেই তার মধ্যে যে অ্যাড্রেসটা ফিল করবেন সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সে প্রিন্ট হয়ে আসবে। তো এই জায়গাটায় কিন্তু আপনারা কেয়ারফুলি ফিল করবেন এবং আপনাদের কিন্তু এখানে অটোমেটিক্যালি যে মানে এরকম সিলেক্ট করা থাকবে, কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে সোজা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই অপশানটা তোমাদের করতে হবে, যেটি হলো মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট। ঠিক আছে, MCWG। এবং এখানে ক্লিক করার পর এই যে তীর চিহ্ন, এই দিকে আসার তীর চিহ্নটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে। নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে সেলফ ডিক্লারেশন বলে একটি ফর্ম আছে, সো সেলফ ডিক্লারেশন ফর্মে ক্লিক করতে হবে। সেলফ ডিক্লারেশন ফর্মে ক্লিক করার পরপরই কিন্তু সবার যে কটা অপশান থাকবে শুধুমাত্র দ্বিতীয় অপশানটা ইয়েস হবে, বাদবাকি অপশান কিন্তু সবই নো হবে। তারপরে এখানে আই এগ্রি যে অপশানটি আছে, আই এগ্রিতে ক্লিক করবে। তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যালি ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের কিন্তু এটা নো করতে হবে। তার কারণ হচ্ছে অর্গান ডোনেট করতে চাইলে ডোনেট করতে পারো, আবার না চাইলে নাও করতে পারো। তো আমি যেহেতু করবো না, সেগুলো আমি নো করেছি। এখানে কিন্তু টিক চিহ্ন থাকবে, এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে ফিল করতে হবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি পপ আপ শো হবে, যেখানে বলা হয়েছে ইউর এন্ট্রি মোবাইল নাম্বার অ্যাজ এত ইজ দিস নাম্বার ইজ বিং ইউজ ফর অল কমিউনিকেশান পারপাস, ওকে টু প্রসিড, ক্যান্সেল টু এন্ট্রি এগেন। ঠিক আছে, তো এখান থেকে ওকে অপশানে ক্লিক করতে হবে যদি ঠিক থাকে। কিন্তু এরকম একটি কংগ্রাচুলেশন মেসেজ আপনাকে সামনে শো করবে, আবার ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমাদের সামনে শো করবে, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত কিছু এখানে ফিল করা থাকবে। এবারে বলি, যখন আপনি উইদাউট আধার অথেন্টিকেটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করবেন, তখন কিন্তু এখানে তিনটে অপশান বা তিনটে ডকুমেন্টস ফিল করতে বলবে। একটি হচ্ছে অ্যাড্রেস প্রুফ, একটি হচ্ছে এস প্রুফ, একটি হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ। কিন্তু কন্ট্যাক্টলেস যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বা লার্নার লাইসেন্স করতে গেলে এখানে শুধুমাত্র অ্যাড্রেস প্রুফটাই কিন্তু আপলোড করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ। তো এখান থেকে আমরা সবার প্রথমে কী করব, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে সবার প্রথমে এখানে প্রথমটা কিন্তু ফিল হয়ে গেছে, দ্বিতীয়টা আপলোড ডকুমেন্টস ক্লিক করতে হবে। তো এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কোনো দিকে না তাকিয়ে ওকে অপশানে ক্লিক করতে হবে। তার আগে ওকে অপশানে ক্লিক করার আগে কিন্তু এই ঘরটাই কিন্তু টিক চিহ্ন মারতে হবে।
তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কোনো দিকে না তাকিয়ে ডকুমেন্টসে চলে আসতে হবে, অ্যাড্রেস প্রুফটা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে কোন অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি কোন ডকুমেন্টস দেবো তার নামটি কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে এই ঘরগুলো ফিল করার কোনো প্রয়োজন নেই, করতেও পারো না করতেও পারো। তো এখান থেকে ব্রাউজ অপশানে যেতে হবে, যাওয়ার পরে আধার কার্ডটা, যেহেতু অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিলে বেস্ট হয় বা ভালো হয়, সেক্ষেত্রে আধার কার্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো তার যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে জেপিইজি পিডিএফ ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে ফাইলটা রাখতে হবে। তো এখানে ব্রাউজ অপশানতে গিয়ে যে গ্যালারি থেকে কিন্তু ফর্মটা যে ডকুমেন্টটা আপলোড করার পরে আপলোড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। কিন্তু আপলোড অপশানে ক্লিক করার পরে এখানে আগে কিন্তু একটি ছোট্ট নোটিশ দেওয়া আছে, সেটি হলো ইউ শুড আপলোড সেলফ সিগনেট ডকুমেন্ট, অর্থাৎ যে আধার কার্ডটা আপলোড হবে সেই আধার কার্ডের নিচের দিকে নিজের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যারা সই করতে পারেন না বা তারা কিন্তু লেফট হ্যান্ড ইমপ্রেশন বা বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ দিয়ে LTI লিখে কিন্তু নামটা লিখে দিতে হবে। তারপরে কিন্তু আপলোড হয়ে যাওয়ার পরে এখানে একটি অপশান আসবে ভিউ, একটি কনফার্ম। তো যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশন ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখাবে অল ডকুমেন্টস আর আপলোড সাকসেসফুল, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আবারও এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফিল হয়ে গেছে, 4 নম্বর ফিস পেমেন্ট। তো আপনাদের কিন্তু ডাউট থাকবে যে উইদাউট আধার অথেন্টিকেশনের মাধ্যমে কত ফিস লাগে আর উইথ আধার অথেন্টিকেশনের মাধ্যমে কত ফিস লাগে। তো ওয়ান স্ক্রিনে দেখে নেওয়া যাক। প্রসিড অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু টোটাল ফিস লাগবে গভর্নমেন্ট ফিস, সেটি হচ্ছে 240 টাকা। অর্থাৎ আধার অথেন্টিকেটের মাধ্যমে 240, উইদাউট আধার অথেন্টিকেশনের মাধ্যমে করলে কিন্তু 240। তো সবার প্রথমে এখান থেকে গ্রিপস অপশানটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করতে হবে এবং ফিল করার পরে পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নের ঘরে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, তারপরে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। যারা মোবাইল থেকে করছো তাদের কিন্তু এরকম একটি অপশান শো করতে পারে। এখান থেকে কিছুই করবেন না, শুধুমাত্র এই অপশানটা সিলেক্ট করবেন, কন্টিনিউ অন ব্রাউজার। তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। কোনো দিকে না থেকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে ভেরিফিকেশান অ্যান্ড চেকের ক্লিক করতে হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এই যে অপশানে SBI পে সিলেক্ট করে নিতে হবে, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে নেক্সট যে অপশানটি আছে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু নির্দিষ্ট একটি জিআরের নাম্বার জেনারেট হবে। এই জিআরের নাম্বারটা কিন্তু অবশ্যই কপি করে রাখতে হবে। যদি কোনো রকমভাবে পেমেন্টটা কেটে নেয় এবং ফেল দেখায় তাহলে কিন্তু এই জিআরের নাম্বার দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশানটা যে টাকাটা সেটি কিন্তু ফিরে পাওয়া যাবে। সব ঠিক থাকার পরে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু টোটালে চলে আসতে হবে নিচে আসার পরে কিন্তু পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একাধিক সাইটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা দেওয়া যেতে পারে। আমি যেহেতু QR কোডের মাধ্যমে দেবো, নির্দিষ্ট 240 টাকা QR কোড জেনারেট করব, আমি QR কোডে কিন্তু ক্লিক করে পে নাওতে ক্লিক করেছি এবং এই যে QR কোডটা জেনারেট হয়েছে এটা কিন্তু 240 টাকার QR কোড। আমি কিন্তু এই QR কোডটা স্ক্যান করেই আমি পেমেন্টটা দেবো। দেখুন আমি কিন্তু 240 টাকা পেমেন্ট দিয়ে দিয়েছি, পেমেন্টটা কিন্তু সাকসেসফুলও হয়ে গেছে। ট্রানজ্যাকশন মেসেজও কিন্তু আপনাদের শো করবে। এই অপশানে কিন্তু আপনারা 9 সেকেন্ড ওয়েট করবেন। আবার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কোনো কিছুকে না তাকিয়ে ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু লগ ইন করে নিতে হবে এবং ক্যাপচার কোড বসিয়ে কিন্তু গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কোনো দিকে না তাকিয়ে সোজা এই বক্সে কিন্তু টিক করতে হবে। টিক করার পরে এই ক্যাপচার কোডটা এইখানে ফিল করে প্রিন্ট রিসিভে কিন্তু ক্লিক করতে হবে। যে ফিসটা আপনি কাটালেন সেই ফিসটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে এরকম একটি অপশানে চলে আসবেন, আবারও লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের স্লট বুকিং, কিন্তু যেহেতু আমি কন্ট্যাক্টলেস যে ডিএল তৈরি করব আধার ওটিপির মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমার স্লট বুকিংয়ের দরকার নেই। সোজা আমরা কিন্তু টিউটোরিয়ালে চলে আসব, অর্থাৎ এই পেজে চলে আসব। এই পেজে চলে আসার পরে কিন্তু এখানে লেখাই আছে যে টিউটোরিয়াল ফর LL টেস্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এই ক্যাপচার কোডটি এখানে ফিল করে কিন্তু জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা সেই ফোনেই কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে কিন্তু আপনাদের
একটি ভিডিও 8 মিনিটের ভিডিও, সেটি কিন্তু আপনাদের দেখতে হবে। দেখার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে টিউটোরিয়ালটা কিন্তু হয়ে যাবে। তারপরে একটি লিঙ্ক চলে আসবে ওই সাইটের মধ্যেই, সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখতে বলবে। ইউজার আইডি পাসওয়ার্ড লিখে লগ ইন করে আপনাদের যে অনলাইন পরীক্ষা সেটি কিন্তু বাড়ি বসে দিতে পারবেন।